আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা এই ঘড়িটাকে বেসিক্যালি ইলাস্ট্রেটরে কিরকম কপি করে আমরা বানাইতে পারবো এটা আমি দেখাবো। ওটার উপর আমরা চেইনগুলাকে কিরকম গ্রেডিয়েন্টে একদম হুবহু চেষ্টা করবো ম্যাচ করতে। আর এই সাইডগুলা আর ভিতরের কাঁটাগুলা রোটেট টুল দিয়ে কিভাবে আমরা বসাইতে পারবো। সো চলেন সময় না নষ্ট করে আমরা এখনই শুরু করে দেই। সো প্রথমে আমরা কি করব, বেসিক্যালি আমরা অল্ট চেপে, আপনি এই সাইডে আমার কিগুলা যেগুলো আছে আমি চাপছি, যেমন অল্ট, এগুলো সব দেখতে পারবেন। সো অল্ট চাপলাম, অল্ট চেপে এটার একটা কপি বানাইলাম। কপি বানানোর পর আমি যে কোনো জায়গায় রাখতে পারবো, এখানে রাখলাম। এখানে গিয়ে মেইন ছবিটাতে আমরা ওপ্যাসিটি 50% কমাই দিব, রাইট। কিন্তু এটা করার আগে আমি কি করব, আমি একটা রুলার আনবো, কন্ট্রোল আর চাপ দিয়ে। ঠিক আছে, আমার রুলার অলরেডি এখানে আছিল, যার জন্য আমি আর কন্ট্রোল আর দিয়ে চাপ দিলাম না। আপনারা যদি কন্ট্রোল আর না চাপ দিতে পারেন তাহলে রুলার্স অ্যান্ড গ্রিডস অপশনে এখানে যাবেন। এখানে গিয়ে ক্লিক টু হাইড রুলার্স অথবা ক্লিক টু শো রুলার্স চাপ দিলেও এটা আসবে। এটা আমি ক্যান করছি যাতে আমি সেন্টারটা বের করতে পারি এই জিনিসটার। ওকে, সো এইটার সেন্টার হবে এইখানে একটা, আর দ্বিতীয়ত এই সাইডে আরেকটা। একদম পারফেক্ট হতে হবে না, একটু ভুল হতে পারে, কিন্তু তাতে কোনো ভয় নেই। ওকে, এটাকে লক করতে চাইছি ছবিতে, সো কন্ট্রোল 2 দিয়ে লক করব। ডান। এখন আমি কি করব, আমার গাইডগুলো লক করব। সো আমি কি করব, গাইডগুলোকে এখানে গিয়ে ক্লিক টু লক গাইড দিলাম। আমার গাইডও নড়ছে না, আর আমার কিও নড়ছে না, ছবিও নড়ছে না। সো চলেন আমরা শুরু করে দিই। প্রথমে আমরা কি করব, দুইটা সার্কেল নিব, ইন্টারসেক্ট পয়েন্টে যাব, শিফট অল্ট হোল্ড করে একটা সার্কেল ড্র করব। এখন এই পয়েন্টে আমরা ট্রাই করব দেখতে যে আমাদের সেন্টার কি ঠিক আছে নাকি। আর আপনারাই দেখতে পারেন সেন্টার একটু ঝামেলা আছে, কারণ ঘড়িটা পুরোপুরি রাউন্ড না। কিন্তু আমি চাচ্ছি ভিডিওটা অনেক সিম্পল করে করতে, সো আমি এই জিনিসটার উপর বেশি ধ্যান দিব না। আমি ট্রাই করব ভিডিওটা অনেক সিম্পল রাখতে, যাতে আপনারাও বুঝতে পারেন কীরকম বানায়। ওকে, সো আবার সার্কেল নিব অ্যান্ড দেন শিফট অল চাপ দিয়ে সেন্টার থেকে আমরা আগে সিলেকশন টুল দিয়ে বাইরে সিলেক্ট করব, শিফট আর অল চাপ দিয়ে আরেকবার আমরা একটা সার্কেল বানাবো। ওকে, ডান। এখন আমি দুইটাই সার্কেল সিলেক্ট করে স্ট্রোকটা একটু বাড়াই দিই, আপনারা দেখতে পারেন। স্ট্রোকের কালার কালো দিই। সো আপনারা দেখতে পাচ্ছেন এরকমই লাগছে দেখতে। এখন আমি কি করব, প্যাথফাইন্ডারে গিয়ে আমি ক্লিক টু মাইনাস ফ্রন্ট করব। এটা ক্যান করছি, আপনারা একটু পরে বুঝতে পারেন, কিন্তু এখন আমি জাস্ট এক্সপ্লেন করে এই প্যাথফাইন্ডার অপশন কি করে আর ক্লিক টু মাইনাস ফ্রন্ট কি করে। ক্লিক টু মাইনাস ফ্রন্ট বেসিক্যালি আপনার যে অবজেক্ট আছে, প্রথমে পিছনের যে অবজেক্ট আর সামনের যে অবজেক্ট, ওই সামনের অবজেক্টটা মাইনাস করে পিছের অবজেক্ট দিয়ে। বেসিক্যালি 2+1 3, কিন্তু 2 - 1 1। মনে করেন এটা আমাদের 2 আর এটা আমাদের 1। সো 2 - 1 কত থাকবে, এই 2টা থাকবে, আই মিন 1টা থাকবে, উইচ ইজ বেসিক্যালি আমাদের এই বড় সার্কেলের আর এই ছোট সার্কেলের মাঝের যেই অংশটা এইখানে। কিভাবে আমি এখনই বুঝাচ্ছি। আমি এইখানে স্ট্রোক কালারটা কালো দিয়ে দিই, যেহেতু কালো দিয়ে দিয়েছি পুরো জিনিসটা দেখা যাচ্ছে না, আমি এটা সাদা দিয়ে দিই আগে। এখন পিছেরটা আমি কালো দিয়ে দিই। আপনারা এখন দেখতে পাচ্ছেন বেসিক্যালি সামনেরটা দেখা যাচ্ছে আর পিছেরটাও দেখা যাচ্ছে। এখন আমি কি করব, দুইটাই সিলেক্ট করব শিফট ধরে, অ্যান্ড দেন এখানে যদি আমি এটা সিলেক্ট করি, দেখেন এই অংশটা দেখা যাচ্ছে কিন্তু ভিতরের অংশটা ফাঁকা। সো ওই 2 - 1 মতো কাজ করেছে এখানে। এখন আমি কি করব, এই বর্ডারটা বানাবো, একটা বর্ডার বানাবো, আমি বেশি বানাবো না, নাহলে একটু বেশি কমপ্লিকেটেড হয়ে যায়। সো এটা সিলেক্ট করে আগে আমি ঘড়ির কিটা দেই, কালারটা দেই আর গ্রেডিয়েন্টটা, রাইট। সো আমি কি করব, এখন আমি
গ্রেডিয়েন্ট বানানোর জন্য এই সাইডে আসবো, গ্রেডিয়েন্ট অপশন উপর চাপবো, তারপর আমি যাব ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টে। ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমি এটা উঠায় আনি, এখানে কয়েকটা ডট আসছে, এটা দিয়েই বেসিক্যালি আমরা হচ্ছে এই কাজটা করব। এখানে একটা সরাইলাম, এখানে একটা সরাইলাম। এখন যেহেতু লাইন দেওয়া আছে যার জন্য এরকম করছে, কন্ট্রোল জেড চাপ দেই, পয়েন্ট দেই আগে। সো এটার জন্য আমি কালার ড্রপারটা ইউজ করলাম, এই সাইড একটা কালার দিলাম, তারপরে এইটাই চাইলাম, এখানে গেলাম, কালার আই ড্রপার দিলাম এইটা, ওকে। তারপরে ওটা করার পর এখানে আবার যাব, আরেকটা গ্রেডিয়েন্ট অ্যাড করব, আই ড্রপারটা নিব, ওকে। এখানে গেলাম, এখানে আরেকটা দিলাম, ওকে। তেমন হুবহু হয় নাই, কিন্তু কাছাকাছি। আপনারা বুঝতেই পারছেন আমি কি করতে চেষ্টা করছি। ওইটার কালারটা আমি ম্যাচ করতে চাচ্ছি আমার এই মেইন ঘড়ির সাথে। সো এটা করার পর আমরা কি করব, আমরা হচ্ছে সিলেকশন টুলে যাব। সিলেকশন টুলে গিয়ে এখন আমি কন্ট্রোল কি দিয়ে হাইডও করতে পারি, কিন্তু আমি রাখতে চাচ্ছি যাতে আমার জিনিসটা বানাইতে আরো সহজ হয়, ওকে। সো এখন হচ্ছে আবার সার্কেল নিব, মাঝখান থেকে শিফট অল চেপে বড় করব। এখন আমি খালি স্ট্রোকটা নিব, সো স্ট্রোকের উপর সাদা দিয়ে দিই, স্ট্রোকের সাইজ একটু বাড়াই দেই, শিফট অল চেপে আমি একটু মাঝখানে ম্যাচ করতে চেষ্টা করি বাইরেরটা, দেন আমি হচ্ছে স্ট্রোকের কালারটা ম্যাচ করার জন্য আমি প্রথমে আই ড্রপার টুলটা নিব, এখানে যাই, দেখতে পাচ্ছি যে বিভিন্ন রঙের স্ট্রোক আছে, এখানে একটা অ্যাশ কালার আর সাদা কালার, আমি অ্যাশ কালারটা চুজ করে দিই, ডার্ক অ্যাশ। এখানে দেখছি ফিল এসে গেছে। সবসময় আই ড্রপারটা ইউজ করলে স্ট্রোকের উপর আমার ফিল কালার আসে, কিন্তু আমার স্ট্রোক কালার আসে না। আমি কি করব, আমি জাস্ট এটা সোয়াপ ফিল অ্যান্ড স্ট্রোক দিব, আর হচ্ছে আমার ফিলটাকে আমি নন করে দিব, মানে উঠাই দিব। এরকম করে আমরা কি করতে পারবো, খুবই সহজ। তারপর আমি কি করব, এই ঘড়ির ব্যাকগ্রাউন্ডটা বানাবো, তারপর হচ্ছে কাটাগুলো বানাবো। সো আমি কি করব, প্রথমে আমি আরেকটা সার্কেল নিব, এবার আমি হচ্ছে ফিল দিতে চাচ্ছি। সো প্রথমে হচ্ছে আমি বানাই নেই, ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করি, সেন্টারে যাই, শিফট অল চাপি, একটা ভুল করেছি, আপনারা দেখতে পারেন। যখনই হচ্ছে আমি আমার স্ট্রোকটা এখানে দিয়ে দিয়েছি, আমি অ্যাকচুয়ালি স্ট্রোক 1 করে দিয়েছি, যার জন্য এটা উঠে গেছে। এখন আমি কি করব, আপার সার্কেলটা নিব, শিফট অল চাপ দিয়ে স্ট্রোকটাকে 1 করে দিই, যাতে আমি বুঝতে পারি আমি কই যাচ্ছি। যেহেতু সার্কেল অলরেডি বানিয়ে ফেলেছি, আমি একটু শিফট অল চেপে বড় করি, হয়ে গেল। এখন আমি ফিল কিভাবে দিব, এটা সুইচ করে দিব। এখন এই ফিলটা দেওয়ার জন্য আমি কি করব, আবার গ্রেডিয়েন্ট নিব, গ্রেডিয়েন্ট নেওয়ার পর ফ্রি ফর্মে যাব, ফ্রি ফর্মে নিয়ে আমি এখানে প্রথম পয়েন্টটা এখানে অ্যাড করি, এই পয়েন্টে আমি হচ্ছে আই ড্রপার টুল নিব, তারপর হচ্ছে ভুল করেছি, ওয়েট, ফ্রি ফর্মে গিয়ে বেসিক্যালি হচ্ছে এখানে আসি, আবার ফ্রি ফর্ম, এখানে একটা পয়েন্ট সিলেক্ট করলাম, তারপর এখান থেকে আই ড্রপার নিব, এখানে না, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, এই সাইডে আনলাম,
অ্যান্ড দেন আমি হচ্ছে একটু ঘন একটা কালার নিলাম, এই যে এরকম। তারপর আবার এখানে গেলাম, একটা পয়েন্ট সিলেক্ট করলাম, আইড্রপারটা নিলাম একটু সাদা। তারপর হচ্ছে আমি আবার আরেকটা পয়েন্ট নিলাম এখানে, আর এটা নেওয়ার পর এটা সিলেক্ট করে গাঢ় কালার। ওকে, এখন আমি কি করতে পারি, এই পয়েন্টগুলো সরাইতে পারি আমার নিজ মতো, যাতে আমি বের করতে পারি কোন সাইড থেকে কোন সাইড আমার লাগবে। এখন আরেকটা জিনিস করতে পারি, একটা ডিলিট করে দেই এখানে, এটাও ডিলিট করে দেই। এখন আমি একটা লাইনের গ্রেডিয়েন্ট নিই। লাইনের গ্রেডিয়েন্ট নিলে আমরা পেন টুলের মতোই কাজ করব, খালি গ্রেডিয়েন্টটা এক পয়েন্ট থেকে আরেক পয়েন্ট আর সহজভাবে আমরা কি করতে পারবো। আপনারা দেখতেই পাচ্ছেন যে এরকম লাগছে দেখতে। আমি একবার এস্কেপ চাপ দিব, তারপর হচ্ছে আমি এই গ্রেডিয়েন্ট পয়েন্টের উপর সিলেক্ট করে টান মারতে পারবো কিভাবে চাচ্ছি। গ্রেডিয়েন্টটা বাইরে চলে গেলে কিন্তু একেবারে গন। তো একটু কেয়ারফুলি ছড়াইতে হবে এটা। পয়েন্টসের উপর আবার চাপ দিয়ে এখন এই পয়েন্টটা সিলেক্ট করি, যতটুকু দরকার আমি কাছে আনবো, এটাকে সিলেক্ট করি। এখন আমার মাঝখানের পার্টটা ডান। আপনারা দেখতেই পাচ্ছেন কেমন লাগছে, আশা করি ভালো। এখন আমি কি করব, আমি মাঝখানের পার্টগুলো বানাবো। খালি আমি হচ্ছে এইটা মানে ঘড়ির আওয়ারের কাটাগুলা আর হচ্ছে ভিতরের কাটাগুলা এইগুলা বানাবো, ঠিক আছে। সো প্রথমে আমি কি করব, এখানে গিয়ে একটা রেক্ট্যাঙ্গেল নিব। রেক্ট্যাঙ্গেলের উইডথটা কেমন হবে, আচ্ছা মোটামুটি বড়। ওকে, সো গেলাম, রেক্ট্যাঙ্গেল নিলাম, এখানে অল প্রেস করে আস্তে করে এরকম একটা রেক্ট্যাঙ্গেল বানাবো, রাইট। এখানে গিয়ে দেখি রেক্ট্যাঙ্গেলের সাইজটা মোটামুটি ঠিক আছে। এখন সিলেকশন টুল নিয়ে আমি এটা মাঝখানে আনলাম, একটু আর একটু বড় করা যায় অল্ট চাপ দিয়ে, ঠিক আছে। এখন আমরা কি করতে পারবো, সিলেক্ট করে তারপরে রোটেট টুল ইউজ করব। রোটেট টুল ইউজ করার পর সেন্টারে এসে, ঠিক আছে, এই সেন্টারে এসে আমরা হচ্ছে অল চাপ দিয়ে এখানে ক্লিক করব। এখন ক্লিক করার পর 360, 360 কেন 360, কারণ একটা সার্কেলে টোটাল ডিগ্রি থাকে 360। এখন 360কে আমি 12 দিয়ে ভাগ দিব। কেন, কারণ আওয়ারের ইন্ডিকেটরগুলা 12টাই থাকে, তাই 12 দিয়ে ভাগ দিব। এখন ওটা দেওয়ার পর আমি যদি কপির উপর চাপ দিই, আপনারা দেখতে পারেন যে এরকম অবস্থা। কন্ট্রোল ডি, যেহেতু এখানে সাদা তার জন্য এটা দেখা যাচ্ছে না, কিন্তু জিনিসটা অ্যাকচুয়ালি এখানে আসে। এখন আমি শিফট চাপ দিয়ে সবগুলো সিলেক্ট করব আমার সিলেকশন টুল দিয়ে। রাইট ক্লিক করে গ্রুপ করব। এখন আমি কি করতে পারি, আমার স্ট্রোকে যাইতে পারি, একটা গ্রেডিয়েন্ট দিতে পারি যাতে বোঝা যায়। আমি এখানে ডাবল ক্লিক করব, বেশি কিছু না, জাস্ট একটু অ্যাশ কালার দিব যাতে বোঝা যায়। দেওয়ার পর একটু রেডিয়াল গ্রেডিয়েন্টটা দিয়ে দিই। এখন যদি আমি বাইরে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এরকম লাগছে দেখতে, খারাপ না, মোটামুটি ভালো। এখন আমাদের এটা শেষ হয়ে গেছে। সো আমরা কি করব, আমরা এখন পসিবলি মিনিটের কাটাগুলো বানাবো, এই ছোট ছোট পিচ্চিগুলো। সো প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল নিব, অথবা একটা লাইনও নিতে পারি, লাইনও চলে। তো লাইন বানানোর জন্য এখান থেকে একটা টান মারলাম, হয়ে গেল আমাদের একটা লাইন। তারপরে ভি চাপ দিয়ে মানে সিলেকশন টুলে গিয়ে এটা সিলেক্ট করব, তারপরে রোটেট টুল চাপ দিব, অল চাপ দিব, সেন্টারে আসবো, ক্লিক। এখন ক্লিক করার পর 360 ডিভাইডেড বাই কত দিব এবার,
এবার আমরা 12 দিব না, কিন্তু আমরা 60 দিব, কারণ 1 ঘন্টায় 60টা মিনিট থাকে, সো 60টা কাটা লাগবে আমাদের। 60 দিলাম, কপি দিলাম, কন্ট্রোল ডি চাপ দিলাম। ওকে, আপনারা এখন দেখতে পাচ্ছেন যে আমার ঘড়ির কাঁটাগুলো ডান। আমি অ্যাকচুয়ালি কি করব, আমি ভিডিওটা স্পিড আপ করব আর হচ্ছে এগুলো সিলেক্ট করব। ওকে, যখন আমার সবকিছু সিলেক্ট করা হয়ে যাবে, রাইট ক্লিক করব আর আমি গ্রুপ করব। এখন গ্রুপ করার পর আমি কয়েকটা কাটা যেহেতু ডিলিট করতে চাই, ফর এক্সাম্পল আওয়ার কাটা, এখানে ডাবল ক্লিক করব, আইসোলেশন মোডে চলে যাব, তারপরে ডিলিট করব গ্রুপের অবস্থা। এটা চাই না, এটাও ডিলিট করব। রাইট, সো নাও আমাদের কাজ শেষ। এটা নিয়ে আমরা কি করব, জাস্ট এটা সিলেক্ট করে একটা কালার দিয়ে দেব। ওকে, সরি, জাস্ট আর্টবোর্ডের উপর ক্লিক করবো। এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের কাটাগুলো রেডি। আমাদের বাকি কি আছে? আমাদের বাকি আছে হচ্ছে এই কয়েকটা জিনিস, তারপর হচ্ছে এইটা বানাবো অ্যান্ড দেন শুরু করবো হচ্ছে আমরা চেইন দিয়ে, রাইট? সো সময় না নষ্ট করে চলেন শুরু করে দিই। প্রথমে হচ্ছে ঘড়ির কাঁটাটা আমি কি করব, আমি হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল নিব। প্রথমে আমি বানাতে চাচ্ছি হচ্ছে আমাদের আওয়ারের কাঁটাটা, তো জাস্ট এরকম করে শিফট চাপ দিব না, আওয়ারের কাঁটা বানাইলাম। বানানোর পর দেখলাম মাঝখানে আছে, সমস্যা নেই। এখন কি করব, আমি হচ্ছে আওয়ারের কাটার জন্য এখানে গেলাম একটু দেখার জন্য কিভাবে থাকবে। মোটা হবে, সো মোটা করে দেয়, অল্ট চেপে একটু টান মারি। ওকে, ডান। বেশি মোটা হয়ে গেছে, সমস্যা নেই, ছোট করি। ফিল কালারে যাব, গ্রেডিয়েন্ট দিব। ওকে, তারপর হচ্ছে এখানে আরেকটা রেক্ট্যাঙ্গেল থাকবে মাঝখানে, যেটা সাদা, সো ওটাও ড্র করে রাখি। এখান থেকে আমি এটা রিমুভ করে দেই। করার পর আমি এটা আর এটা সিলেক্ট করে দুইটাই আমি গ্রুপ করে দিব। ওকে, গ্রুপ করার পর আমি চাচ্ছি এটা রোটেট করতে, সো রোটেট করার জন্য রোটেট টুল, অল্ট চেপে একদম মাঝখানে চাপ দিব। চাপ দেওয়ার পর এরকম করে আমি রোটেট করে যে কোনো জায়গায় আমার যেটা ইচ্ছা আমি সেটা দিব। ওকে চাপ দিই, হয়ে গেল। এখন আমি বানাতে চাচ্ছি হচ্ছে আমার ঘড়ির মিনিটের কাটা আর হচ্ছে লম্বা সেকেন্ডের কাটা। লেটস ডু দিস, রাইট? মিনিটের কাটার জন্য আমি কি করব, অল্ট চেপে অথবা আমি আবার রোটেট টুলে চাই, এই কাজটা রোটেট টুল দিয়ে দুইবার না করে একবারে করতে পারতাম। সো সেন্টারের চাপ দিলাম, এটা কপি করলাম। এখন এটা ওর উপর চাপ দিলাম, রোটেট এটা গেলাম, অল ধরে মাঝখানে চাপ দিলাম, অ্যান্ড দেন আমি এটা এই সাইডে দিব, এটা ওকে মারলাম। তারপর কি করব, এটা সিলেক্ট করে শিফট অল ধরে একটু বড় করলাম। এখন অল বাটন চেপে চিকন করে দিলাম। ওকে,
এই সাইডে যদি আমার বেশি বড় হয়ে যায় সমস্যা নাই, ডাইরেক্ট সিলেকশন টুল নিয়ে একটা অ্যাঙ্কার সিলেক্ট করলাম, শিফট দিয়ে শিফট ছাড়লাম, মাঝখানে টান মারলাম যদি একটু ছোট লাগে, এই তো হয়ে গেল। এখন হচ্ছে আমি সেকেন্ডের কাটা বানাবো। সেকেন্ডের কাটা জাস্ট একটা লাইন বানাইলেই হয়। তো let's just make a line. লাইন বানানোর পর আমি হচ্ছে এই জিনিসটা ছোট করতে চাই, রাইট? তো মাঝখানে থেকে সরে গেছে এটা। এখন ঠিক আছে মোটামুটি। তারপর কি করব, স্ট্রোকটার সাইজ একটু বাড়াবো, তেমন বেশি না, ছোট করে। স্ট্রোকে আমরা গ্রেডিয়েন্টও দিতে পারি, বাট না দেওয়াই ভালো কারণ জিনিসটা অনেক চিকন, তা আমি দিয়ে রাখলাম। দেওয়ার পর হচ্ছে আমি বাইরে সিলেক্ট করে নিই, দেখি কেমন হয়েছে। ওকে ফাইন, তেমন খারাপ না। এখন যদি এখানে গিয়ে দেখি একটা গোল আকার জিনিস আছে এখানে, সো আমি কি করব, মাঝখানে যেহেতু গোল আকার জিনিস আছে, এলিপস টুল নিব, ইন্টারসেক্ট পয়েন্টে গিয়ে শিফট অল চাপ দিয়ে গ্রেডিয়েন্টে যাব। তারপর হচ্ছে গ্রেডিয়েন্টে গিয়ে একটু ভালো একটা কালার নিই, একটু স্ট্রোক বাড়ানো যায়, সমস্যা নেই। স্ট্রোকেরও গ্রেডিয়েন্ট আমরা একটু চেঞ্জ করতে পারি, একটু ডার্ক কালার একটু দেয়, ভালো লাগবে দেখতে। অলরাইট, সো স্ট্রোকের কাজ শেষ হয়ে গেছে, ফিলের কাজও শেষ হয়ে গেছে। এখন এটা হচ্ছে আমাদের এন্ড রেজাল্ট। আমি যদি ছবিটাকে আনহাইড করে দেখি, সো আনহাইড করার জন্য Ctrl+Alt+2। এখন যদি আমি ছবিটাকে সরাই, আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িটাকে এরকম লাগছে দেখতে। আমি আবার ফেরত আনি জায়গাতে। এখন কয়েকটা ইমপারফেকশন থাকতে পারে, এখনই ঠিক করে নিতে পারেন। এই জন্য আমি প্রথমে পুরো ঘড়িটা 100 ওপ্যাসিটিতে রাখলাম। এখন আমি ওপ্যাসিটিটা একটু কমাবো, কারণ আমার বেল্ট বানানোর জন্য একটু ওপ্যাসিটি কমানো লাগবে। সো ওপ্যাসিটি কমানোর পর আমি কি করব, লক করে দেব Ctrl+2 চাপ দিয়ে। এখন আমরা বেল্ট বানাবো, যেহেতু বেল্ট বানানোর জন্য আমরা পেন টুল ব্যবহার করতে পারবো অথবা নর্মাল রেক্ট্যাঙ্গেল ব্যবহার করতে পারবো, যেটা আপনার খুশি। সিলেক্ট করলাম, ডান। সো এটা চাপ দেওয়ার পর আমি হচ্ছে একটা স্ট্রোক অ্যাড করবো এটাকে। সো স্ট্রোক অ্যাড করার জন্য জাস্ট একটা সলিড কালার দিলাম এখনের জন্য, পুরোপুরি কালো করে দেয় যাতে দেখতে ইজি হয়, এরকম। অলরাইট, আরেকবার একটু চেষ্টা করে নেই, জিনিসটা বেশি সিম্পল হয়ে গেছে। সো পেন টুল নিলাম, একটু ব্যাকা করে দেই যাতে সুন্দর লাগে দেখতে। এখন যেহেতু এটা নিচে থাকবে, নিচের পার্টটা আমার তেমনটা কোনো কি করতে হবে না। এই সাইডে আসি, এসে একটু ব্যাকা করে দিই ভিতরের দিকে। তারপর আবার অ্যাঙ্কার উপর ক্লিক করব সোজা করার জন্য। এখানে গিয়ে অল্ট চেপে হ্যান্ডেলটাকে আরেকটু স্মুথ করলাম, তো কার্ভ। অলরাইট, এখন আমি কি করব, এখন আমি হচ্ছে স্ট্রোকটার কালার দিব। কালার দেওয়ার পর এরকম লাগছে দেখতে। এখন আমি কি করব, প্রথমে হচ্ছে এক সাইড বানাবো, দ্বিতীয় সাইডটা কপি করে, বেসিক্যালি রিফ্লেক্ট দিয়ে কপি করে এই সাইডে আনবো, যাতে আমার দুইবার কাজ করতে না হয়। এখন কি করব, আমি হচ্ছে এটা চাপ দিয়ে আগে কালারটা বসাই নিই। সো গ্রেডিয়েন্টে যাই,
ভিউটা আমি বের বের করে দিই। এখন ভিউতে যাওয়ার পর আমরা দেখছি ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টে যাব। ফ্রি ফর্ম গ্রেডিয়েন্টে যাওয়ার পর ছবিটা একটু কাছে আনি যাতে ইজি হয়। এখন এখানে দেখতে পারি এই জিনিসটা সিলেক্ট করলাম, এটা দিলাম, এই পার্টটা সিলেক্ট করলাম, এরকম করে দিলাম। ওপ্যাসিটি একটু কমায় নিই যাতে স্প্রেডটা একটু কম হয়। তারপরে এটা নিলাম। এখন নেওয়ার পর আমরা কি করব, স্ট্রোকটাকে একদম মিনিমাল করে রাখবো। এটা একবার সিলেক্ট করে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিব, এমনভাবে রাখবো যে এই প্রথম সার্কেলটা এটার পিছে থাকে। আই মিন এই সার্কেলটা এটার উপরে থাকবে বেসিক্যালি, আর এটা পিছে। এখন এটা করার পর আবার এখানে আনলাম, দেখেন একদম অলমোস্ট সিমিলার, একটু ডিফারেন্স থাকবে অবশ্যই। এখন আমি কি করব, অল্ট এটা সিলেক্ট করব, অল্ট বাটন ধরে এটা কপি করলাম। এখন কপি করার পর তো আমি চাচ্ছি এটা এখানে বসাইতে, তো আমার প্রথমে রোটেট ইউজ করব না, আমরা রিফ্লেক্ট ইউজ করব। রিফ্লেক্টের জন্য রাইট ক্লিক করব, ট্রান্সফর্মে যাব, রিফ্লেক্ট, ওকে চাপ দিলাম। ওকে চাপ দেওয়ার পর ইজিলি এখানে বসাই দিলাম। ডান। এখন যদি আমি একটু ভিতরে যাই আর একটু ভালো চেঞ্জেস আনতে পারি, ফর এক্সাম্পল এটা একটু নিচে নিলাম, ঠিক আছে। এখন সেম জিনিস হচ্ছে আমরা এগুলো সবগুলোর জন্য করব। আমি একটা পেন টুল নিলাম, ওকে। নেওয়ার পর আমি গ্রেডিয়েন্টটা দিব। সো এখন গ্রেডিয়েন্টের জন্য আবার আমি হচ্ছে ছবিটা আনবো, ফ্রি ফর্ম, এটাও তেমন খারাপ না, আমরা এটাও ব্যবহার করতে পারি। খালি একটু আই ড্রপারটা সিলেক্ট করে কালারটা আর একটু কাস্টমাইজ করে দিলাম। এখন যে এই পার্টটা ডান, আমি পরের পার্টটাই যাব। এখানে সো লেটস গো। ওকে, হয়ে গেছে। এখন আমরা এই পার্টটা করব। ওকে, সো তারপর আমরা গ্রেডিয়েন্টে শিফট করি, শিফট করার পর আবার ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট,
একটা কাজ করি, জিনিসটা একটু কাছে আনি, তাহলে ইজি হবে আমার জন্য। হুম, ডান। এখন আমি লাস্ট স্টেপটা হচ্ছে এই ছোট পার্টটা বানাবো। সো এটা আমি কি করব? এর আবার হচ্ছে আমরা ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট নিব। আমি ডাইরেক্টলি সিলেক্ট করলাম এখান থেকে, যেহেতু ফিল কালার অলরেডি সিলেক্ট করা ছিল। পুরাই অ্যাশ অলমোস্ট। সো আমি একটা কিছু করতে পারি, জাস্ট মাঝখানেরটা সিলেক্ট করে ডিলিট করে দিই। ঠিক আছে, এখন যেহেতু আমার সবগুলো বানানো শেষ, আমি এরকম সিলেক্ট করে একটা গ্রুপ তৈরি করতে পারবো। সো গ্রুপ, অলরাইট, কন্ট্রোল শিফট সেন্ড টু ব্যাক, তারপরে কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট দিয়ে সামনে আসবে। এই যে ট্রান্সফর্মের, সরি, অ্যারেঞ্জের যে মুভ টু ফ্রন্ট অর সেন্ড টু ফ্রন্ট, সেন্ড টু ব্যাক, এই মুভগুলো আমি বেসিক্যালি করছি যাতে আমার এই জিনিসটার এই প্যাথটা এই সার্কেলের পিছে থাকে। ঠিক আছে, ওটা আপনার কিপ ইন মাইন্ড করতে হবে বানানোর সময়। আমি তারপর এটা রাইট ক্লিক করলাম, তারপর হচ্ছে ট্রান্সফর্ম করে রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট করে একটা কপি মারবো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ভার্টিক্যালে। কপি মারার পর আমি জাস্ট এটা ইজিলি এখানে বসাতে পারি, এটা জাস্ট ডিলিট করে দিই, যেহেতু এক্সট্রা আছে। এখন যদি আমরা কন্ট্রোল অল্ট 2 চেপে ইমেজটা সরাই, দেখতে পাচ্ছেন যে মোটামুটি সুন্দর লাগছে দেখতে, তেমন খারাপও না। কিন্তু গ্রেডিয়েন্টের কাজ আর একটু বাকি আছে আমাদের এইখানের মাঝখানের পার্টগুলো। মাঝখানের পার্ট খুবই ইজি। আমি পেন টুল না নিয়ে জাস্ট রেক্ট্যাঙ্গেল টুলটা নিয়ে শিফট আর অল্ট চেপে বড় করি। ওকে, যেহেতু আমি রেক্ট্যাঙ্গেলগুলো ফিল ছাড়া করেছি, এই জন্য এরকম লাগছে দেখতে। একটা ফিল দিয়ে দিই। এখন আমার প্রথম কাজ হচ্ছে গ্রেডিয়েন্টটা ম্যাচ করতে। সো গ্রেডিয়েন্টে যাব। ডান। একই জিনিসই এইখানে রেক্ট্যাঙ্গেলটা সিলেক্ট করব, গ্রেডিয়েন্টে নিয়ে যাব ফিলটা, ফ্রি ফর্ম গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে পয়েন্টগুলো সিলেক্ট করে
তারপর এটা যেহেতু হয়ে গেছে, আমি কি করব, নেক্সটটায় যাব, যে একটা রেক্ট্যাঙ্গেল, 3টা রেক্ট্যাঙ্গেল আছে আমাদের এখানে। সো 3টাই সিলেক্ট করে আমি কি করব, গ্রেডিয়েন্টে নিয়ে যাব, ফ্রি ফর্মে দিব। এখন যেহেতু এটা সবগুলো একটাই আছে, আমি একটা লাইন গ্রেডিয়েন্ট দিয়ে দিই, যেটা আমার জন্য ভালো হবে। মাঝখানে একটু গাঢ়, সো আস্তে আস্তে লাইট হয়ে যায়। এখানে আমি কি দিব, আর লাস্টেরটা পুরোপুরি সাদা অলমোস্ট। ওকে, আমরা এসকেপ যদি চাপ দেই অথবা সিলেকশন টুলসে বাইরে যাই, দেখতে পারি যে এটা তেমনটা ভালো হয় নাই, কারণ পুরোপুরি ছবির সাথে ম্যাচ করে নাই। আমরা ওটা ঠিক করার জন্য ডাইরেক্ট সিলেকশন টুল ইউজ করব। এখানে যাব, তারপর হচ্ছে আস্তে করে ছোট ছোট এডিটগুলা সোজা করে দেব। ওকে, এটা সিলেক্ট করলাম, এই পয়েন্টটা সিলেক্ট করলাম, শিফট ধরে এই পয়েন্ট সিলেক্ট করলাম, তারপর আস্তে করে টানলাম। বেশি টানার দরকার নেই। রাউন্ড করে রাখলাম। এই অ্যাঙ্কার সিলেক্ট করলাম, এই অ্যাঙ্কার সিলেক্ট করলাম, একটু টান দিলাম, কন্ট্রোল শিফট সেন্ড টু ব্যাক। ঠিক আছে, তারপর এই পার্টগুলো আসে ফাইনালি। শিফট সিলেক্ট করে অ্যাঙ্কারটা সিলেক্ট করলাম, অ্যাঙ্কার সিলেক্ট করলাম, হয় নাই, এখন হয়েছে। রাইট, এটা সিলেক্ট করলাম, অ্যাঙ্কার, শিফট অ্যাঙ্কার। এই তো ঠিক আছে, ট্রাই করি হচ্ছে অ্যাঙ্কারগুলা। হুম, ডান। অ্যান্ড এটা যেহেতু সার্কুলার সামনে আসে, এটা বাজে লাগছে দেখতে। সেন্ড টু ব্যাক আর হচ্ছে সেন্ড টু ফ্রন্ট, এটা সিলেক্ট করে একটু নিচে নিয়ে আনি। ওকে, ডান। এখন হচ্ছে আমি আরো ইজিলি গ্রেডিয়েন্টটা বসাইতে পারবো। সো দেখতেই পাচ্ছেন এখন মোটামুটি ভালোই লাগছে দেখতে, খারাপ না। এখন আমাদের লাস্ট কাজটা কি, এই ঘড়িটা বেসিক্যালি সরাই নিই আমরা, অথবা ডিলিটই করে নিই, সমস্যা নেই। এখন আমরা জাস্ট এটা চাপ দিব, ভিতরে যতগুলো জিনিস বানিয়েছি বেল্টের জন্য খালি এটাই চাপ দিব। সব সিলেক্ট, রাইট ক্লিক করে গ্রুপ করলাম। গ্রুপ করার পর আমি কি করব, আমি আবার রোটেট টুল নিব। রোটেট টুল নিয়ে অল্ট চেপে মাঝখানে আসবো, ক্লিক মারবো। এখন হচ্ছে আমি এটা ট্রান্সফর্ম করব। আবার চেষ্টা করি, কারণ একটু ঝামেলা হয়ে গেছে, আপনারা দেখতে পারবেন না কি হচ্ছে। সেন্টারে দিলাম, নিচে আনলাম, তারপরে একটা কপি দিলাম। এখন আমার বেল্টের 2 সাইড ডান হয়ে গেল। এই সাইডটা আমি একটু নিচু করে দিতে পারি, একটু ডিফারেন্স দেখানোর জন্য। ওয়েট, ভুল হয়েছে, শিফট ছাড়া। এখন দেখতেই পারেন একটু ভালো লাগছে দেখতে, খারাপ না, মোটামুটি। রাইট, সো এখন আমরা কি করতে পারি, যেহেতু কালারটা তেমন পপ করছে না,
তো রেক্ট্যাঙ্গেল নিলাম অ্যান্ড দেন আমি এটাকে কন্ট্রোল শিফট সেকেন্ড ব্র্যাকেট দিলাম। তারপর আমি কালার ফিলটা চেঞ্জ করলাম। অ্যাশ কালারই দিলাম। ওকে, এখন এখানে একটু ডিফারেন্সটা দেখা যাচ্ছে। সব অলমোস্ট ঠিকই আছে। এখন আমি লাস্ট একটা কি করতে পারি যে এর ভিতরে একটা কি দিয়ে দিই, রেক্ট্যাঙ্গেল দিয়ে দিই। আপনারা একটু পরে বুঝবেন কেন আমি এটা দিচ্ছি। সো এখন রেক্ট্যাঙ্গেলটাকে আমি কালো করে দিই। এমন কালো না, একটু ঘনত্ব কমাই দেয়। সেন্ড টু ব্যাক, একটু সেন্ড টু ফ্রন্ট। এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা বেল্টের মতো শ্যাডোর মতো আসতে পারছে, ওটাই বেসিক্যালি কালো পার্টটা করছে। আমি যদি কন্ট্রোল সেট চাপ দেয় দেখেন একটু ব্ল্যান্ড লাগছে, বাট কন্ট্রোল শিফট সেট একটু বোঝা যাচ্ছে একটু শ্যাডো থাকে। এটা তেমন শ্যাডো না, বাট কাজটা হয়ে যায় এটা দিয়ে। অ্যাঙ্কার চাপ দিয়ে আর একটু ভালোভাবে বসাই যাতে বোঝা যায় না। উপরের জিনিসটাই আমরা সেম কাজ করব। এখন যদি আমরা দেখি একটু ভেজাল আছে, সিলেক্ট করে ডাইরেক্ট সিলেকশন টুলে যাব অ্যান্ড দেন এটা একটু মাঝখানে আনবো যাতে অ্যাস্থেটিক লুকটা ফিল পাই। অলরাইট, তো হ্যাঁ, এইভাবে হচ্ছে আপনারা ঘড়ি বানাইতে পারবেন। রোলেক্স হোক, কেসিও হোক, যেটাই আপনার মন খুশি, আপনারা এইভাবে রোলেক্সটা বানাইতে পারবেন অথবা ঘড়ি বানাইতে পারবেন। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আর যাওয়ার আগে বলে যাই কীভাবে সেভ করতে হবে। ফাইল গিয়ে এক্সপোর্ট অ্যাজ, তারপরে মেক শিওর করবেন যে আপনি যেখানে যান ভালো করে এক জায়গায় যাবেন, ইলাস্ট্রেটরের একটা ফাইল বানাবেন। তারপর হচ্ছে জেপেগ অথবা পিএনজি দুটাই ইউজ করতে পারেন, আমি ইউজ করব পিএনজি। তারপরে ইউজ আর্টবোর্ডের উপর চাপ দিবেন, নাম একটা দিয়ে দেন রোলেক্স, তারপরে এক্সপোর্ট হয়ে গেছে। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি এটা হচ্ছে আমাদের এন্ড রেজাল্ট। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আপনাদেরকে অনেক ধন্যবাদ যদি আপনারা এত ধৈর্য ধরে আসতে পারছেন এত দূর। আমার এত ধৈর্য নাই, এই ভিডিও আমি দেখলে ঘুমায় পড়তাম। থ্যাংক ইউ ফর ওয়াচিং অ্যান্ড আইল সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।